ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে প্রবেশ করে গেছে এবং তার কিন্তু বেশ অধিকাংশ অংশ কিন্তু বাংলাদেশ সহ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকাতে কিন্তু এর অগ্রভাগ প্রবেশ করেছে। বাংলাদেশেরও অলরেডি অনেক অংশেই কিন্তু এটি প্রবেশ করে গেছে বাংলাদেশের মধ্যে। বিশেষ করে বাংলাদেশের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার মধ্যে উন্নত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনার কথা জারি করা হয়েছে খুলনা, বরিশালে। তো বিস্তারিত সকল বিষয় নিয়ে কথা বলবো। এই মুহূর্তে যদি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে, আসলে এরকম তথ্যচিত্র আপনাদের সবাইকে দেখাবে না, এগুলো খুবই গোপন তথ্যচিত্রের মাধ্যমে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি সঠিক আপডেটটা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় যে রেমাল, সেটার নাম কিন্তু এখানে রেমাল স্পষ্টভাবে আপনারা লক্ষ্য করতে পারছেন এবং এটি কিন্তু এই মুহূর্তে এর কেন্দ্রটা অবস্থান করছে যদিও বা পশ্চিমবঙ্গের উপরে, তবে প্রভাব কিন্তু কেন্দ্রের চেয়ে আশপাশের এলাকাগুলোতে বেশি হচ্ছে। তো এটার কারণটা কি এবং কিভাবে আমি এই কথাটা বলছি আপনাদের সবার মনের মধ্যে আসছে যে কেন্দ্রের মধ্যেই তো, যেখানে এর মেন সেন্টার সেখানেই তো বেশি হওয়ার কথা না। আসলে এর চেয়ে এর একটু ভিন্নতা রয়েছে, সেটা আপনাদের এখনই দেখাবো। তো আপনারা দেখতে পাবেন বাতাসের গতি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাতাসের গতি, তো আমি যদি এর কেন্দ্রে যদি হাত রাখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 9 কিলোমিটার/আওয়ার বেগে কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ঘন্টায় 9 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। কিন্তু এর কেন্দ্রের বাইরে যদি আমরা একটু হাত রাখার চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কোথাও 82 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, আবার কোথাও 30 কিলোমিটার, আবার কোথাও দেখা যাচ্ছে 60 থেকে 70 কিলোমিটার আশপাশে সর্বোচ্চ লক্ষ্য করা যাচ্ছে 86 কিলোমিটার গতিতে কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছে। অর্থাৎ কেন্দ্রে যতটা বাতাস প্রবাহিত হবে তার চেয়ে বেশি বাতাস কিন্তু বা বেশি ঝড়ের আশঙ্কা বা ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হবে কিন্তু তার আশপাশের এলাকাগুলোতে। কাজেই কেন্দ্র যদিও বা পশ্চিমবঙ্গের উপরে, তবে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে বাংলাদেশের মধ্যে। তবে বাংলাদেশের, আমি আগে থেকেই বলেছিলাম, বাংলাদেশের বেশ কিছু এলাকা কিন্তু সবচেয়ে বিপজ্জনক জোনের মধ্যে রয়েছে, তার মধ্যে কিন্তু উন্নত মানের এলাকা মানে সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছে কিন্তু বাংলাদেশের সুন্দরবন এরিয়া, এবং সুন্দরবন কিন্তু এই মুহূর্তে পানির অনেকটাই নিচে চলে গেছে, অর্থাৎ সুন্দরবন এরিয়াতে কিন্তু পানি উঠে গেছে এবং একই সাথে কিন্তু পাথরঘাটা, এরপরে রয়েছে এখানে দুপচারিয়া, এই এলাকাগুলোতে কিন্তু মানে অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত লক্ষণীয় হবে। একই সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে বেগে বাতাস প্রবাহিত হয়েছে এবং একই সাথে আপনারা জানেন যে সুন্দরবন এরিয়াতে বাঁধ ভেঙেছে, বাঁধ ভেঙে কিন্তু সেখানকার অনেক মানুষ অলরেডি তলিয়ে গেছে, যদিও বা পানিতে তলিয়ে গেছে। যদিও বা ঘূর্ণিঝড় রেমাল কিন্তু এই মুহূর্তে পুরোপুরি প্রবেশ করেনি বাংলাদেশে। তাহলে বুঝতেই পারছেন আগামীকালকে, আজকে রাতে ঠিক 12টার পরে কিন্তু এটি পুরোপুরি প্রবেশ করবে এবং প্রবেশ করার পর আগামীকালকে সারাদিন অবস্থান নিবে বাংলাদেশের বেশ কিছু এলাকার উপর এবং তাণ্ডব চালাবে। তো এখন যদি আপনাদের আমরা গতি দেখাচ্ছি, এটা এটা কিন্তু ঘন্টায় 80 থেকে 86 কিলোমিটার বেগে বাংলাদেশে প্রবেশ করছে। একই সাথে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবে এবার বৃষ্টিপাতের যে অবস্থান সেটা। আসলে এই ঘূর্ণিঝড় রেমালের সাথে যে কি পরিমাণ বৃষ্টিপাত ধেয়ে আনছে সেটি আপনার কল্পনার বাইরে। এই মুহূর্তে সবচেয়ে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে, এবং দক্ষিণ অঞ্চলের মধ্যে রয়েছে শ্যামনগর, রয়েছে খুলনার শ্যামনগর, তারপর রয়েছে দক্ষিণ বেদকাশী। এই এলাকাগুলোতে কিন্তু অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। একই সাথে কিন্তু দুবরার চর রয়েছে, এখানে কিন্তু প্রায় মানুষ তলিয়ে গেছে পানির নিচে। তো আসলে বজ্র বৃষ্টিপাতের এই মুহূর্তে কোনো কথাই বলবো না, কারণ প্রচণ্ড বেগে বাতাস প্রবাহিত হচ্ছে যার ফলে কিন্তু বজ্রপাত হচ্ছে এবং বজ্রপাতের সাথে কিন্তু মাত্র অতিরিক্ত বৃষ্টিপাত লক্ষণীয় হবে। যদিও বা এখনো পুরোপুরি এটি প্রবেশ করেনি, আজকে রাতের মধ্যেও না হলেও আগামীকালকে অর্থাৎ 27 তারিখ সকালবেলা একদম ভোরের দিকে কিন্তু এটি পুরোপুরি প্রবেশ করবে। এবং আপনাদের বলে রাখছি কলকাতাবাসীর জন্য এবং বাংলাদেশের জন্য যে প্রচণ্ড, কলকাতার একটি এলাকাও ছাড় দিবে না, প্রত্যেকটা এলাকাতেই বৃষ্টিপাত হবে। শুধুমাত্র পুরুলিয়াতে হবে না, জামশেদপুরে হবে না, তারপর হচ্ছে জ্বালাই দিতে হবে না, এছাড়া আসানলে হবে না, এছাড়া দুর্গাপুর, বোলপুর, কতোয়া প্রত্যেকটা এলাকাতে বৃষ্টিপাত হবে। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিপজ্জনক জোনের মধ্যে রয়েছে সাতক্ষীরা, যশোর, খুলনা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, ঢাকা, ফরিদপুর, নরসিংদী, নগরপুর, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, এই এলাকাগুলোতে কিন্তু অতিরিক্ত পরিমাণে এর প্রভাব পড়বে এবং আমি বারবার বলছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হবে। তো এই ছিল ঘূর্ণিঝড় রেমালের এই মুহূর্তে পাওয়া লাস্ট আপডেট। সবাই ভালো থাকবেন এবং কিছুক্ষণ পর পরে কিন্তু আপনাদের আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ। কাজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সঠিক তথ্যটা ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ স্যাটেলাইটের সাহায্যে জানা